নমস্কার বন্ধুরা, যদি আপনাদের কাছে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, সে এইচপি, ইন্ডেন অথবা ভারত যে কোনো রান্নার গ্যাসের সিলিন্ডারই থাকুক না কেন, কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদের সবার জন্য দুটো বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকলে আপনারা কিন্তু 50 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারবেন। তো কিভাবে পাবেন জানাবো। এছাড়া বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকলে আর একটা কাজ রয়েছে, যেটাকে কিন্তু আপনাকে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে, অন্যথায় কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হতে পারে। তো কী সেই কাজ সেটাও জানাবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের কাছে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, সেক্ষেত্রে অবশ্যই 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে আপনাদের রান্নার গ্যাসের কেওয়াইসি করতে হবে, অর্থাৎ রান্নার গ্যাসের সাথে আপনাদের আধার কার্ডের লিঙ্ক করতে হবে। তো যদি আপনারা না করেন, সেক্ষেত্রে জানুয়ারি মাস থেকে আপনাদের যে ভর্তুকিটি রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা যে বন্ধ হবে সেটা কিন্তু এখনও ক্লিয়ারলি কিছু জানানো হয়নি, কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই 31শে ডিসেম্বরের মধ্যে আপনাদের রান্নার গ্যাসের কেওয়াইসি করতে হবে। কেওয়াইসিটি কীভাবে করবেন? আপনারা রান্নার গ্যাসের যেখান থেকে আপনি নিয়েছেন ডিস্ট্রিবিউটারে, ওখানে গিয়েও আপনারা কেওয়াইসি করতে পারেন, অথবা আপনাদের রান্নার গ্যাসের যে ডেলিভারি দিতে আসবে সেই ডেলিভারি ম্যানের কাছে একটা মেশিন থাকবে এবং তার মোবাইলে একটা অ্যাপ থাকবে। সেই অ্যাপের সাহায্যেও আপনাদের যে রান্নার গ্যাসের সাথে আপনাদের আধার কার্ডের লিঙ্ক হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু কাজটিকে করে ফেলতে হবে। বন্ধুরা, এরপরে যে আপডেটটি রয়েছে সেটা কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের কোনো ধারণাই নেই। হ্যাঁ বন্ধুরা, গ্যাস সিলিন্ডার থাকলে আপনি পেতে পারেন 50 লক্ষ টাকার বিমা, দিতে হয় না কোনো প্রিমিয়াম। তো কি রয়েছে? অনেকেই আপনারা জানেন না যে গ্যাস সংযোগ নেওয়ার সাথে সাথে আপনাকে 50 লক্ষ টাকা পর্যন্ত বিমাও দেওয়া হয়। এটিকে এলপিজি বিমা কভার বলা হয়। যদি গ্যাস সিলিন্ডার থেকে কোনো প্রকারের ক্ষতি হয়, তাহলে তার ক্ষতিপূরণ বিমা থেকে দেওয়া হয়। গ্যাস সিলিন্ডারে প্রাপ্ত এই বিমা সম্পূর্ণ আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন। এর জন্য কিন্তু আপনাদের কোনো প্রিমিয়াম দিতে হয় না, অর্থাৎ এক্ষেত্রে কোনো প্রিমিয়াম আপনাদের দিতে হয় না। এখানে এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য প্রাপ্ত বিনামূল্যের সম্বন্ধে আপনাকে বিস্তারিতভাবে প্রথমে জানতে হবে। গ্যাস সংযোগ নিলে আপনাকে কিছু শর্তের সাথে সাথে 40 লক্ষ টাকা দুর্ঘটনা বিমা কভার দেওয়া হয়। এর জন্য পেট্রোলিয়াম কোম্পানির আগে থেকেই বিমা কোম্পানির সাথে চুক্তি আছে। অন্যদিকে যদি দুর্ঘটনায় প্রাণহানি ঘটে, সেক্ষেত্রে 50 লক্ষ টাকা পর্যন্ত দাবি করা যেতে পারে। তবে এর সাথে কিন্তু একটা শর্ত কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে, যে যার নামে সিলিন্ডার রয়েছে বিমা অর্থ সেই ব্যক্তিকেই দেওয়া হবে, অন্য কোনো ব্যক্তি কিন্তু সেই অর্থ পাবেন না। এর পাশাপাশি বেশ কিছু অন্যান্য শর্তও রয়েছে, যা পূরণ করলেই বিমা অর্থের দাবি করা যেতে পারে। তো কি কি শর্ত রয়েছে? বিমা দাবি সুবিধা শুধুমাত্র তাদের পাওয়া যায় যাদের সিলিন্ডার, পাইপ, স্টোভ এবং রেগুলেটর ISI মার্কযুক্ত থাকতে হবে। দাবির জন্য আপনাকে সিলিন্ডার এবং ওভেনের নিয়মিত চেক আপ করাতে থাকতে হবে। অবশ্যই মনে রাখবেন, গ্রাহককে দুর্ঘটনার 30 দিনের মধ্যে তার বিতরণকারী অর্থাৎ তার ডিস্ট্রিবিউটার এবং পুলিশ স্টেশনকে দুর্ঘটনার তথ্য দিতে হবে। দাবি করার সময় দুর্ঘটনার FIR কপি দিতে হবে, মেডিকেল রসিদ দিতে হবে, হাসপাতালের বিল দিতে হবে, ময়না তদন্তের প্রতিবেদন দিতে হবে এবং মৃত্যুর সার্টিফিকেট অর্থাৎ ডেথ সার্টিফিকেট সহ নথিপত্রের প্রয়োজন হয়। এই সমস্ত নথি কিন্তু আপনাদের কাছে থাকা অত্যন্ত জরুরি। আপনি যদি বিমার এই সমস্ত শর্তগুলো পূরণ করতে পারেন, তবে দুর্ঘটনার পরিস্থিতিতে বিমা দাবি করতে আপনি পারবেন। বিমা দাবি করার সময় আপনার বিতরণকারী দুর্ঘটনার তথ্য তেল কোম্পানি এবং বিমা কোম্পানিকে দিয়ে দেবে। এরপরে আপনাকে বিমা অর্থ আপনি পেয়ে যাবেন। পাশাপাশি সিলিন্ডার কেনার সময় একবার তার এক্সপায়ারি ডেট যেটা রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই পরীক্ষা করুন, কারণ সিলিন্ডারের এক্সপায়ারি ডেট থেকে বিমা যুক্ত থাকে। সিলিন্ডারের ওপরে 3টি প্রশস্ত স্ট্রিপে সিলিন্ডারের এক্সপায়ারি ডেট একটি কোড আকারে লেখা থাকে। এই কোডগুলি হচ্ছে A24, B25, C26 অথবা D27 এভাবে লেখা থাকে। এই কোডে ABCD এর অর্থ হচ্ছে মাস এবং সংখ্যার আকারে লেখা অক্ষর বছর সম্পর্কে জানায়। এর অর্থ হচ্ছে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস। B হচ্ছে এপ্রিল, মে এবং জুন মাস। C হচ্ছে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এবং D হচ্ছে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস। এভাবে A24 বলতে তাহলে কি বোঝানো হচ্ছে, যে আপনার সিলিন্ডার বছর 2024 সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এক্সপায়ারি হয়ে যাবে। তাহলে যদি কোনো সিলিন্ডারে C26 লেখা থাকে, তার মানে কি? অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।